অনেকেই অনেক রাজনৈতিক সংগঠনের মানে নেতৃবৃন্দ বা সংগঠন অঙ্গ সংগঠন তারা কিন্তু এখানে এসেছে এবং তারা বিক্ষোভ প্রদর্শন করেছে এখানে দাঁড়িয়ে মানে এই যে হত্যাকাণ্ড এটা বিচারের দাবি চেয়ে তারা বক্তৃতা করেছে। গত মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা ধরে কিন্তু তারা মানে এর বাইরে কিছু লোক হঠাৎ করে এখানে কিন্তু এসে অবস্থান শুধু না, তারা যান চলাচলে এই যে জনসমাগম যেটা এটাকে ব্যাহত করার একটা চেষ্টা করছে, আপনারা দেখছেন। এবং তারা যে শান্তিপূর্ণ যে কর্মসূচিটা যারা চালাচ্ছিল সেটার প্রতি কিন্তু আমাদের কোনো অসমর্থন ছিল, আমরা কিন্তু পূর্ণ সমর্থন তাদেরকে দিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে আপনারা দেখছেন অনেকের কাছে ফুটেজ আছে, তারা করে কি পাশ থেকে একটা কোনো পরিত্যক্ত কোনো গড়ের একটা এই বেড়া, টিনের বেড়া তারা নিয়ে কিন্তু সরাসরি রাস্তা এখানে অবরোধ, রাস্তা বন্ধ করে ফেলবে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি এটা রাস্তাটা বন্ধ করে ফেলবে। আপনাদের যে আন্দোলন, যে বিচারের দাবিতে যেটা আন্দোলন হয় এটা চলুন, যে জায়গা আছে এখানে আমাদের কোনো সমস্যা নেই, যানটা চলাচল থাকলে আমাদের কোনো আপত্তি নেই, এটা করেন, সমস্যা নেই। তো তারা কিন্তু শুধু বন্ধই করে নাই, লোকজনের উপর যারা গাড়ি নিয়ে আসছে তাদের উপর মারমুখী, ক্লাসে গিয়ে বাড়ি করতেছে, গাড়ি থেকে আক্রমণ করতেছে, লোকজন কিন্তু বিতর সন্ত্রস্ত হয়ে দৌড়দৌড়ি শুরু করেছে। এবং মূলত এইটাকে অর্ডারটাকে ঠিক করার জন্য আমরা তাদেরকে পরিস্থিতিতে কোনো ধরনের বল প্রয়োগ না করে কিন্তু আমরা কিন্তু ডিসকাস করার চেষ্টা করছি, এই হলো আমার বক্তব্য। আর একটা কথা বলতে চাই, জানেন এই যে রামিজ হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ঘটনা যখন আমরা পুলিশ এবং পুলিশ যখন আমরা জানতে পারি, আমরা কিন্তু কোনো একটু সময় আমরা কিন্তু মানে আমরা বিলম্ব করি না। মানে কোনো ধরনের বিলম্ব ভিতরে গিয়ে আমাদের মানে থানার সবচেয়ে ভালো ভালো অফিসার যারা তাদের কিন্তু আমরা টিম করেছি ওই আসামিকে গ্রেপ্তারের জন্য, তার অবস্থান শনাক্ত করার জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা কাজ করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের কিন্তু আমরা আইডেন্টিফাই করে নারায়ণগঞ্জের প্রতিরোধ থেকে আমরা কিন্তু গ্রেপ্তার করছি। আমাদের ওই কাজের মধ্যে ন্যূনতম কিন্তু আপনার আন্তরিকতার ঘাটতি ছিল না। এরপরে আসে ওই রাতেই কিন্তু তাকে আমরা নিয়ে আসি থানায়, কিন্তু তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। আমাদের সবচেয়ে ভালো ভালো অফিসার এখানে আমাদের এসি এডিসি যারা আছে এর মধ্যে অনেক দীর্ঘদিনের চাকরির তাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে নিয়ে আমরা টিম করে কিন্তু পর্যায়ক্রমে তার সাথে আমরা কথা বলেছি, জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদ করে তার টোটাল যে এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তার আগে কি করা হয়েছে পুরো বিষয় নিয়ে কিন্তু সে কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি পরবর্তীতে কিন্তু বিজ্ঞ আদালতে দিয়েছে। এবং আমাদের কার্যক্রম চলছে এখন, শুধুমাত্র আমাদের এক্সপোর্ট অভিযোগ গুলো বাদ আমরা হয়তো বা আগামীকালেই পেয়ে যাবো, যদি পেয়ে যাই ইনশাল্লাহ রবিবারের মধ্যে আমরা চার্জশিট দিয়ে দেবো। এই টোটাল কাজটাই আমাদের কিন্তু কোথাও কিন্তু আমরা কোনো ধরনের বিলম্বই করে নাই, গাফিলতি করে নাই, এবং যেটা আমাদের তদন্ত যেটা আছে সেটাও কিন্তু যাতে নির্ভুল হয় সেজন্য আমরা একটা টিম কাজ করতেছি। আয়ু এখানে কাজ করতেছে, আয়ুকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আলাদা একটা টিম করে দিয়েছি। এবং আমরা ইতিমধ্যে আপনারা যেটা জানেন যে সময়সীমার মধ্যে চার্জশিট দেওয়ার কথা, পুলিশ দেওয়ার কথা, সেই সময়টা মাথায় রেখে আমরা কিন্তু কাজ করতেছি। এবং এই বাইরে যদি তারা এরকম ঝামেলা করে এবং জনগণের ভোগান্তি করে তখন কিন্তু আসলে আমাদের সরকারি যে রেগুলার যে কর্মকাণ্ড এবং আনুষঙ্গিক জনগণের কর্মকাণ্ড এটাই কিন্তু ব্যাহত হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো এটা মিরপুর 10 নম্বর গোল চক্কর, এটা অনেক ব্যস্ততম একটা জায়গা। এইটা থেকে অনেক লোকজন, অনেক দিক দিয়ে 4টা রাস্তা, এখানে বিভিন্ন দিকে লোকজন যাওয়া আসা করে, অনেক গাড়ি, এখানে অ্যাম্বুলেন্স আছে, রুগী আছে, তারা কিন্তু ভোগান্তি শিকার হচ্ছে। এখন জনগণের জন্য আমরা কাজ করি, এই জনগণের ভোগান্তি এটা কিন্তু আমরা হইতে দিব না। তাদের তো আহত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা তাদের ইটপাটকেলে আমরা শুনছি পথচারী 2 জন আহত হয়েছে এবং আমি এইমাত্র শুনলাম এক ভাই আমাকে জানালো, আমরা খোঁজখবর নিচ্ছি আসলে তারা কোথায় আছে। ধন্যবাদ।